এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমি যখন অ্যাজ এ ফ্যানও দেখছি 2 বছর আগে 5 বছর আগে, এখনও এটা হচ্ছে না, খুব দুঃখজনক। এবং যারা এগুলো করাচ্ছেন তাদের আসলে শেম ফিল করা উচিত যে আপনি একজন ক্রিকেটারকে এনে দলাদলি করাচ্ছেন। তো এটা যাওয়ার একটা শঙ্কা বা অনেকে টানে অনেক কিছু দেয় যে আপনাকে বোধহয় বাদ দিয়ে দিবে, তো ওই জায়গা থেকে। বাট আপনি তো কাউন্সিলর লিস্ট দেখছেন এখন, তো তো আপনি তো কথা বলতে হবে অন পেপার কি আসতেছে, সিদ্ধান্তটা কি আসতেছে তার উপরে, রিউমারের উপর যদি আপনি বলেন যে আমার চলে যাচ্ছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, তাহলে তো সেটা ক্রেডিবল কিছু না। প্রথমত আপনারা জানেন যে 5ই আগস্টের পরে আগের নির্বাচিত বিসিবির প্রায় 15 জনকে পালিয়ে যেতে হয়েছে। তো আমরা একটা ভঙ্গুর বিসিবি পেয়েছি এবং এই ভঙ্গুর বিসিবি দিয়ে কোনো রকম জোড়াতালি দিয়ে 1 বছর নির্বাচনের সময় পর্যন্ত আমরা আসলাম। তো আমার মনে হয় যে এটা ফুল টিম কাজ না করলে ক্রিকেটের উন্নতি হওয়া সম্ভব না, যে কারণে নির্বাচনটা আমরা যথাসময়ে করার উদ্যোগ গ্রহণ করেছি এবং আশা করি যে যথাসময়ে নির্বাচনটা হবে। এবং এখানে যারা সংশ্লিষ্ট আছেন আমাদের এখন পর্যন্ত যুব ক্রীড়া মন্ত্রণালয়, বিসিবি, নির্বাচন কমিশন, আমি যতদূর দেখছি যে সন্তোষজনকভাবেই কাজ করে যাচ্ছে। আজকে হয়তো চূড়ান্ত ভোটার তালিকা আসার কথা চলে এসছে, হ্যাঁ। তো আমরা সম্পূর্ণ বিতর্ক মুক্ত রেখে একটা নির্বাচন আয়োজন করতে চাই। এখন নির্বাচনে সবসময় এটা থাকে যে এটা আমাদের প্র্যাকটিস, যে যেই হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাওয়ার মনে করে, এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না, সবাই তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন তোলার থাকে। তবে আপনারা এবং আমরা দেখবো যে সেটার ম্যারিট আছে কিনা। ইতিমধ্যে এটা নিয়ে কোর্টও ভার্ডিক্ট দিয়েছে, কোর্টেও গেছে একটা বিষয়। তবে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি যে আইসিসির গাইডলাইন অনুযায়ী এবং বিসিবির যে কনস্টিটিউশন আছে সেটাকে সম্পূর্ণ টু দ্য মার্ক রেখে আমরা নির্বাচনটা আয়োজন করি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। না দেখেন, আমি একটা মিডিয়াতে দেখলাম যে তামিম ভাই বললেন যে ওনার কাউন্সিলরশিপ থাকবে কিনা এটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তো আজকে তো মনে হয় কাউন্সিলরশিপ চলে আসছে, আর ওইখানে কি দেখছেন যে কাউকে বাদ দেওয়া হয়েছে এরকম কিছু। এখন এটা হয় কি, একটা নির্বাচন হলে অনেক ধরনের রিউমার্স ছড়ায়, অনেক ধরনের নিউজ। ওই যে নিউজ কাউন্সিলরশিপ নিয়ে তামিম ভাই যেটা নিউজ হলো আমি দেখলাম, ওইখানে তো তেমন কোনো পয়েন্ট আসলে আমি দেখিনি। তো এটা যাওয়ার একটা শঙ্কা বা অনেকে টানে অনেক কিছু দেয় যে আপনাকে বোধহয় বাদ দিয়ে দিবে, তো ওই জায়গা থেকে। বাট আপনি তো কাউন্সিলর লিস্ট দেখছেন এখন, তো আপনি তো কথা বলতে হবে অন পেপার কি আসতেছে, সিদ্ধান্তটা কি আসতেছে তার উপরে, রিউমারের উপর যদি আপনি বলেন যে আমার চলে যাচ্ছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, তাহলে তো সেটা ক্রেডিবল কিছু না। আমার মনে হয় কম্পিটিটিভ স্পোর্টসে প্রফেশনাল হওয়ার কোনো বিকল্প নেই। এটা আপনি প্লেয়ার বলেন, বোর্ড বলেন, সবাইকে প্রফেশনাল হতে হবে, ফুললি প্রফেশনালি আপনাকে ফাংশন করতে হবে। আপনি পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, রানিং ক্রিকেটার, খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে, যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন। এবং এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমি যখন অ্যাজ এ ফ্যানও দেখছি 2 বছর আগে 5 বছর আগে, এখনও এটা হচ্ছে না, খুব দুঃখজনক। এবং যারা এগুলো করাচ্ছেন তাদের আসলে শেম ফিল করা উচিত যে আপনি একজন ক্রিকেটারকে এনে দলাদলি করাচ্ছেন। মানে এটা খুবই আমাদের জন্য দুঃখজনক যে একেবারে কোড অফ কন্ডাক্টের বাইরেও এটা তো প্র্যাকটিস, অন পেপারের বাইরে এটা প্র্যাকটিস, যে পৃথিবীর কোথাও বোর্ড নিয়ে প্লেয়াররা কথা বলেন না, এবং বললে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়। তো এই জায়গাটা আমি আশা করি, আমি আহ্বান জানাবো তারা মেনে চলবেন, এবং আমি বিসিবির প্রতিও আহ্বান জানাবো যে এগুলোকে প্রফেশনালি আপনাকে ডিল করতে হবে। তাহলে আপনার একটা প্রফেশনাল টিমই যদি আপনি না তৈরি করতে পারেন, তাহলে আপনি ক্রিকেটকে আসলে কোথায় নিয়ে যান।